খবর দিনভরে এবার নজর রাখবো বাংলায় শিল্পে খরা কাটাতে আরো এক পদক্ষেপ। ক্ষতিপূরণের জটিলতা কাটিয়ে টাটাকে ফের বাংলায় বিনিয়োগের আহ্বান জানালো রাজ্য সরকার। মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেছেন রাজ্য সরকারের প্রতিনিধি। সেই বৈঠকেই টাটাদের বাংলায় ফেরার আহ্বান জানানো হয়েছে। সূত্রের খবর এমনটাই। বাংলায় আসুন, বিনিয়োগ করুন, টাটা গোষ্ঠীকে আহ্বান জানালো রাজ্য সরকার। সম্প্রতি মুম্বাই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন শিল্প ও বাণিজ্য দফতরের প্রতিনিধিরা। সেই বৈঠকেই টাটাকে ফের বাংলায় বিনিয়োগের জন্য আহ্বান জানানো হয়েছে বলে সূত্রের খবর। তাপসদা, সরকারের প্রতিনিধি গেছিল মুম্বাইয়ে টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করতে, যদি আমাদের একটু জানান। বিষয়টা হলো সব দিক থেকে তো পশ্চিম বাংলার মানুষকে, পশ্চিমবঙ্গকে এবং পশ্চিম বাংলার নবপ্রজন্মকে সারে সর্বনাশ করে দিয়ে গেছে মমতা ব্যানার্জি বা তার সরকার। কোর্টের নির্দেশে 680 কোটি বা এরকম কিছু দিতে হবে। এই সমস্ত বিষয় বা টাটাকে আমরা ফেরাতেও চাই, আনতেও চাই। টাটা কেন, টাটা সহ যারাই অপমানিত হয়েছে, এখান থেকে চলে গেছে, তাদের সকলকেই আমরা আবার পশ্চিমবাংলায় ফিরিয়ে আনতে চাইছি। মূলত ক্ষতিপূরণের টাকা দেওয়ার বদলে টাটাকে যদি এ রাজ্যেই অন্যত্র জমি দেওয়া যায় যেখানে টাটা বিনিয়োগ করতে আগ্রহী, সেই প্রস্তাব নিয়েও মুম্বাইয়ের এই বৈঠকে আলোচনা হয়েছে বলেই নবান্ন সূত্রে খবর। সব ঠিক থাকলে রাজ্যে খুব শীঘ্রই টাটা গোষ্ঠী আসতে চলেছে, অন্তত এই সম্ভাবনাই তৈরি হয়েছে। 2008 সিঙ্গুরে জমি অধিগ্রহণের বিরোধিতায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন। সিঙ্গুর ছাড়তে বাধ্য হয় টাটারা। আক্ষেপ করে রতন টাটা বলেছিলেন, ভেবেছিলাম মাথায় বন্দুক ঠেকালেও কারখানা সরাবো না, কিন্তু মিস ব্যানার্জি ট্রিগার টিপে দিলেন। মাটিতে মিশে যায় সিঙ্গুরের কারখানা, শেষ হয়ে যায় বাংলার তরুণ প্রজন্মের কর্মসংস্থানের স্বপ্ন। কারখানা না হওয়ায় টাটাকে 765 কোটি 78 লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। পালাবদলের পর এই নিয়ে আলোচনা করতে মুম্বাই টাটা গোষ্ঠীর সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গ সরকারের এক প্রতিনিধি। সূত্রের খবর, ক্ষতিপূরণ সংক্রান্ত জটিলতা কাটিয়ে নতুন উদ্যোগের আহ্বান জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে। টাটার সঙ্গে কথা বলতে আমাদের আধিকারিক গেছিলেন, যে কেস চলছে, যে টাকা আমাদের শুধু তো দেনায় আমরা ডুবে রয়েছি সব দিক থেকে। ওদিকে 8 লক্ষ কোটি, এদিকে টাটাকে দিতে হবে টাকা, আরো অনেককে টাকা দিতে হবে। হ্যাঁ, সেই তো ওদিকে হলদিয়া পেট্রোকেম শিল্পর ক্ষেত্রে রতন টাটা ছিলেন একটা ফাদার ফিগার। যদি উনি বেঁচে থাকতেন তাহলে আমি তার কাছে গিয়ে তাকে প্রণাম করে পায়ে ধরে তাকে পশ্চিমবাংলার শিল্পের উন্নতির জন্য বা সব পশ্চিমবাংলার নবপ্রজন্মের জন্য তাকে ফিরিয়ে আনতাম। দিক থেকে যে সমস্যা রয়েছে সরকারের দিক থেকে, সেই সমস্যার সমাধানের জন্য যাওয়া, আর অন্যদিকে টাটাকে ফেরত আনার জন্য প্রথম পদক্ষেপ, তা বলা যেতে পারে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আশা করছেন যে খুব শীঘ্রই এই সমস্যার সমাধান হবে? হ্যাঁ, we are on it, we are working on it, we are on it. 2026-এর পরিবর্তনের ভোটে বাংলার শিল্প খরা কাটানোর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। উঠেছিল টাটা ফেরানোর স্লোগান। টাটা বাংলায় ফিরবে, আমরা ফেরাবই। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোন শিল্পপতি ব্রাত্য নয়, রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। সিঙ্গুরেই কি ফিরবে টাটা? টাটা যদি সিঙ্গুরে ফিরতে চায় ফিরবে, না হলে অন্য যে কোনো জায়গায় ফিরবে। স্থানটা বড় কথা না, টাটাকে ফেরানো একটা বার্তা দেওয়ার। পরিবর্তনের পরে বাংলার শিল্প সম্ভাবনাকে ট্র্যাকে ফেরাতে উদ্যোগী রাজ্য সরকার। একাধিক প্রস্তাব এসেছে, শিলান্যাসও হয়েছে। কিন্তু টাটারা বাংলায় ফিরে এলে তা আক্ষরিক অর্থেই হয়ে উঠবে মাইলস্টোন। তাই টাটাদের ফেরানোর কথা বারবার শোনা গেছে মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রীর মুখে। টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। টাটাকে আনতেই হবে। আজকে রতন টাটা যদি বেঁচে থাকতেন, আমি প্রথম তার কাছে ছুটে যেতাম এবং তাকে আমি হাতে ধরে অনুরোধ করতাম। অনেক বয়োজ্যেষ্ঠ, প্রণাম করতেও আমার কোনো অসুবিধা ছিল না। এরকমই ইন্ডাস্ট্রিতে উনি একটা ফাদার ফিগার, যে আপনি চলুন।
2008-এর অক্টোবরে বাংলা ছেড়ে গুজরাটের সানন্দে পাড়ি দিয়েছিল টাটাদের ন্যানো। 18 বছর পরও বাংলার বুকে দগদগে সেই ঘা। টাটাদের বাংলায় ফিরিয়ে সেই ক্ষতের চিরস্থায়ী উপশম করাই এখন সরকার ও দল হিসাবে বিজেপির বড় চ্যালেঞ্জ। নিউজ 18 বাংলা।